জয়েন ফ্রেন্ড, আজকের টপিকটা একটু আলাদা। টপিক হচ্ছে যে পড়ার সঙ্গে এই দিন দুনিয়ার সম্পর্ক সম্পূর্ণই বিপরীত। তো আমরা কিরকম ভাবে বুঝবো আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে দেখি আমরা একটা গ্রাফ বা একটা ডিজাইনের মধ্যে আমরা দেখব চারটি দেশের তুলনায় চারটি দেশের পড়ার ব্যবস্থা কিরকম কিরকম ভাবে মানুষ বসবাস করে এবং চলাচল করে, আর কোনখানে পড়ার কতটা সম্মান, কোনখানে পড়ার সম্মান নেই, আর দিন দুনিয়াতে কোনটার বেশি কাজে লাগে। তো প্রথমে আমি চলে এসেছি, একটা আমি লিখছি ইউএসএ। ইউএসএ এর সঙ্গে প্লাস আমি করে দিচ্ছি যে ইউকে। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা। একটা হলো এখানটার পড়া বুঝবো আমরা। 2 নম্বরে চলে আসি আমরা ইন্ডিয়া। 3 নম্বরে আমরা রাখলাম চায়নাকে, চায়না। 4 নম্বরে রাখলাম আমরা নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া। তো এই বিভিন্ন দেশের মানুষ আলাদা, রং আলাদা, মতামত আলাদা। তার মধ্যে সব থেকে বেশি ডোমিনেট করে কে, পৃথিবীতে রাজ করে কে, কীরকমভাবে রাজ করে, এ হচ্ছে চাচা। এই দুটো চাচা, মানে এই দুটো চাচা বলতে দুটো চাচা ভাইপো এরা। প্রথমে ছিল ইউনাইটেড কিংডম, এর কাছ থেকে আলাদা হয়ে নতুন একটা দেশ তৈরি হয় আমেরিকা। কিন্তু আমেরিকা প্রথম থেকে কিন্তু এরকম উন্নত ছিল না। ওইখানটায় জাতি প্রথা ছিল, রং মানে ওইখানটায় কালো রঙের মানুষকে মানে একবার কুকুর মনে হতো, আর সাদা মানের পুরুষকে বা মহিলাকে উচ্চ স্তরের মানুষ মনে করা হতো। এরা আস্তে 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 ধীরে 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 নিজেকে পরিবর্তন করেছে। ইব্রাহিম লিঙ্কন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, বর্ণ প্রথাকে দূর করেছিল। এরপরে এর চলে আসে যে ক্ষমতার বৃদ্ধি। আমি ক্ষমতা বৃদ্ধি করব, দুনিয়াকে রুল করব, দুনিয়াকে শাসন করব, কিভাবে করব, চলে আসে এখানটায়। শুরু হয় মোটামুটি এই 1776 খ্রিস্টাব্দে আমেরিকা স্টেট তৈরি হয়, একটা কান্ট্রি তৈরি হয়। ঠিক ধীরে 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 আস্তে 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 নিজের উন্নতি করলো। ঠিক এত উন্নতি করলো যে প্রথম বিশ্বযুদ্ধর আগে পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? 1914। ও দেশকে এমনভাবে তৈরি করে নিয়েছিল যে প্রত্যেকটা জিনিস তৈরি করতে শিখে গেছিল। সে হেলিকপ্টার হোক, জাহাজ হোক, যুদ্ধ জাহাজ হোক, সে যে কোনো জিনিস। এ ব্যক্তি এমন ব্যক্তি ছিল, এই দুটো, এরা কিন্তু বিশ্বযুদ্ধ লাগলে কিন্তু প্রথমে এন্ট্রি করতো না। প্রথমে কি করতো এরা? নিজের যত গুদামে পড়ে আছে পচা সড়া যত অস্ত্র শস্ত্র সবকে বিক্রি করে দিল, যাও যুদ্ধতে ব্যবহার করো। টাকা, এত টাকা এখানটায় এলো যে ও চোখ ফুটে গেল যে সব থেকে টাকা কিসে আছে? এই মিসাইল, বন্দুক, বারুদে। তখন থেকে এই ব্যবসা চালু করলে, ব্যবসা স্টার্ট 1914 থেকে ব্যবসার স্টার্ট হয়ে গেল। এবং যখনই টাকা চলে আসবে কোনো ব্যক্তির কাছে হোক আর কোনো দেশের কাছে হোক, তখন ওর রূপরেখা পরিবর্তন হয়ে যাবে, কথাবার্তা পরিবর্তন হয়ে যাবে, শক্তির পরিবর্তন হয়ে যাবে। আর যার কাছে কিছু থাকবে না, সে নরম এরকমভাবে থাকবে। যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, এসব দেশগুলো কি না আছে টাকা, না আছে পাওয়ার, না আছে শক্তি। আমেরিকা যদি ডাকে একবার, চাচা আসছি, চলে যাবে সঙ্গে সঙ্গে। সেরকমই গ্রামের কিছু ব্যক্তি আছে। এবার বুঝতে হবে তোমাকে, যদি গ্রাম হোক, শহর হোক, দেশের হোক, কোনো ব্যক্তির কাছে যদি টাকা থাকে, যদি তখন যা কাউকে ডাকবে ওর কাছে চলে যাবে মাথা নিচু করে, এরকম করে। ঠিক আজকের দিনে আমেরিকা যেরকম করছে। আমেরিকা কিন্তু ভারতকে ডাকলেও যায় না, কারণ ভারত জিডিপির দিক থেকে 3 নম্বরে আছে, 2 নম্বরে চায়না, ইউকে উড়িয়ে এলছে, কারণ একটু সম্মান আছে তার জন্য। ভারতকে কিন্তু কখনোই ডাকলেও যায় না। বাদ বাকি পুরো দেশকে কিন্তু মানে ডোমিনেট করার চেষ্টা করছে। কিভাবে? শক্তি, মানি, পাওয়ার অফ মানি। তাহলে আমি এটা টাকা লিখলাম, টাকা। এখানটায় শিক্ষা ব্যবস্থা উন্নত, রাস্তাঘাট উন্নত, মানুষ চলাচল করে ঠিকভাবে,
যারা শিক্ষিত আছে। এরকম না যে আমেরিকা খুব একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম আছে যে মল আছে, শপিং মল টপিং মল, কিছু কিছু চুরি ইললিগাল করে দিয়েছে। যে $10 নিচে কেউ যদি 1000 টাকার বেশি কোনো মলে যদি চুরি করে তো লিগ্যাল, কোনো মাপটাপ কিছু হবে না। একবারে মানে এত উন্নত হয়ে দিয়েছে, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু চুরি হচ্ছে। ওইখানটায় মোটামুটি 40 কোটি লোক থাকে আমেরিকাতে, 40 কোটি মানুষের জনসংখ্যা। কিন্তু এই 40 কোটির মধ্যে এরকম চোর ডাকাত রাস্তাঘাট সব জায়গাতেই আছে, সব দেশে আছে। এরকম নয় যে এই জায়গায় একবারে এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঠিক একই রকম এবার আমরা চলে আসবো এবার আমরা চায়নাতে। চায়নাও ঠিক 1900 শতকের দিকে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট কান্ট্রি ছিল না। কত? 1900। ও 1900 দিকে একটা প্রধানমন্ত্রী আসে ম্যাকাও নামে। সে দেশের কি প্রয়োজন সেটা দিকে ধ্যান দিল। দেখলো যে দেশের দিকে শিক্ষার দিকে প্রয়োজন। কি? শিক্ষা। এরকম নয় যে আমাদের মতন শিক্ষা করে দিল যে কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার, গ্র্যাজুয়েশন, এরকম শিক্ষা ও ব্যবস্থা করলো। এগুলো বাদ দাও, ওগুলা নতুন পলিসি নিয়ে আসো। কীরকম? কেউ যদি শিক্ষাতে কেউ যদি রাজমিস্ত্রি হতে চায়, যদি ওকে রাজমিস্ত্রির ট্রেনিং দিল। কেউ যদি ট্রাক চালাবে, ড্রাইভার হয়ে যদি মনে করে, যদি তাকে ড্রাইভার বানিয়ে দাও। কেউ যদি মনে করে যদি আমি বিল্ডার হব, ওকে বিল্ডার বানিয়ে দাও। কেউ যদি কিছু মনে করো তৈরি করব, তৈরি হয়ে যাও। কেউ যদি মনে করে আমি রং পেন্টার হব, পেন্টার, রং করে যায় বাড়ি রং হব। প্রত্যেকটা কলেজ বানিয়ে দিল, সব কিছু তৈরি ম্যানুফ্যাকচার বানিয়ে দিল। তখন এখানটা এই কলেজে কি হলো যে কলেজে রেডি। যদি কেউ যদি আনডিসিপ্লিন হয়, ওকে 1 বছর কোনো কাজ দেওয়া হবে না। এইসব কলেজ থেকে বার হচ্ছে। সব ডিসিপ্লিন, যদি 7টা যদি বলেন 7টার সময় যেতে বলে তো 7:10 যদি হয় তো স্যালারি সময় বাদ। এত ডিসিপ্লিন রাখলো। আর কোনো চিন্তা নাই তো, কলেজে আরও বহু ক্লাসের বহু ছেলে পড়ে আছে, ওকে নিয়ে ভরে দেবো। চায়না আস্তে 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 পুরো দেশকে কি করতে লাগলো যে চায়না মাল বিক্রি করতে লাগলো। ঝুনঝুনি থেকে শুরু করি, ব্যাটারি থেকে শুরু করি, বাড়িতে মোছা মানে যেগুলো মুছে সেগুলো সব চায়না থেকে আসছে। রসুন, পেঁয়াজ, ওরা সব বিভিন্ন রকমের ডিজাইন বানিয়ে দিল। ওদের কাছে কি চলে এলো? টাকা। ভারতবর্ষের কোনো বাড়িতে যদি মানে ঝাড়া হয় এরকম বাড়ন্দি, তো যে জটা ঝাড়ু মারবে চায়নার কোনো কিছু একটা বস্তু বার হয়ে আসবে। বুঝতে পারছো? এরকমভাবে ধ্যান দিয়েছিল। ও কী করলে? টর্চ লাইট কী করলে? আমরা টর্চ লাইট করলাম ব্যাটারি ভরতাম, এরকম টর্চ লাইট ছিল আমাদের। ব্যাটারি 1 2 3 ব্যাটারি। ব্যাটারি বাদ দাও, ইঞ্জিনিয়ার পড়ে আছে নতুন ডিজাইন কী হবে। এদিকে ব্যাটারি একটা চার্জার ব্যাটারি ভরে দেবো, এখানটায় পিন দিয়ে দেবো, আর এখানটায় একটা ল্যাম্প টাইপের দিয়ে দেবো, আর এখানটায় মুখ উড়িয়ে দেবো, পাতলা করে দেবো। প্রত্যেকটা মানুষের সুবিধা হবে, মানুষ ব্যবহার করে ভালো হবে। 1 নম্বর। ঠিক আছে, তৈরি করো। ছাপাইন দিলে সব কিছু ইলেকট্রিক জিনিস, যে সমস্ত আমার স্ট্যান্ড আসছে তাও ইলেকট্রিক। আমার যে মাইক আছে এটা হচ্ছে চায়না থেকে তৈরি হয়ে আসছে। কারণ তৈরিতে কি করলো? ধ্যান দিল। কি হয়ে গেল? টাকাওয়ালা হয়ে গেল। কি হয়ে গেল? টাকাওয়ালা হয়ে গেল। যখন টাকাওয়ালা হয়ে গেল তখনই কিছু গরিব দেশ আছে, ওদেরকে লোন দিতে শুরু করলো। লোন যখনই দিবে, আমি একজনের কাছ থেকে লোন বা টাকা নেবো, তখন আমার মাথা নিচু করে থাকতে হবে। মাথা নিচু করে সবকে লোন দিল। শ্রীলঙ্কাকে দিল, যে শ্রীলঙ্কাতে যখন শ্রীলঙ্কাকে লোন দিল কত, শ্রীলঙ্কা বলছে আমি টাকা তো মেটাতে পারবো না, তোমার যে বান্দরগাহ আছে হাম্বারটোটা, ওটা আমাকে 100 বছরের জন্য লিজে দিয়ে দাও, টাকা লাগবে না। এরকমভাবে গোটা ও বিশ্বকে ট্যাপে নিয়ে আসার চেষ্টা করছে। বুঝতে পারলাম? তাহলে এই টাকাতে পাওয়ার হলো, আমেরিকার যুদ্ধ জাহাজে পাওয়ার এলো। আর নর্থ কোরিয়া, এই বাওয়াল কিম জং, এই পুরা দুনিয়ার সঙ্গে সম্পর্ক আলাদা, পুরা দুনিয়ার সাথে সম্পর্ক আলাদা। এর যে কিংজম আছে, কিংজমের বাবা তার বাবা, ছবি যদি কোনো বাড়িতে না লাগা থাকে তো ওদেরকে জেলে ভরে দেওয়া হয়। বাড়িতে যদি আগুন লাগে তো সর্বপ্রথম নিজের বাচ্চাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে প্রথমে বাঁচাতে হবে বাবা ও তার বাবাকে। যদি বাঁচাই
পুলিশ আসবে সার্ভে করতে, দেখছি তো কিনজামের বাবার ছবি পুড়ে গেছে, তখন ওখানে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করা হবে। এবার ওইরকম নয় যে ওদেরকে জেলে ভরে দিলে কি এবারে জেল খেটে বার হয়ে যাবে, ওরকম যতদিন জেলে থাকবে 4 পুরুষ 5 পুরুষ যা থাকবে জেলে, ওদেরকে জেল খাটিয়ে চলতে হবে। তার জন্য নর্থ কোরিয়া থেকে সব চলে যায়, মানে পালিয়ে যেতে চাই কিন্তু সব জনা পালাতে পায় না। আর নর্থ কোরিয়া পুরো দুনিয়ার সঙ্গে সম্পর্ক আলাদা। নর্থ কোরিয়ার কট্টর, মানে নর্থ কোরিয়া এই আমেরিকাকে একবারেই দেখতে পারে না। কারণ একটু কিছু যদি বাওয়াল করে, যদি আমেরিকা ডোমিনেট করার পাওয়ার চেষ্টা করে যদি, তখন বলে যে নর্থ কোরিয়া আমি তো শুনবো না, আমি 14,000 কিলোমিটারের মিসাইল মেরেছি, আমেরিকাকে যে ওয়াশিংটন ডিসি উড়ান দেবো। আর আমেরিকা যে প্রধানমন্ত্রী আছে পাগলা, চুপ 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 চুপ, কিছু করতে হবে না, আমি দাঁড়া দেখছি ব্যবস্থা করছি। না 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 আমি শুনবো না। যদি না শুনে যদি তো বললাম তোর যে ভাইপো আছে ওদেরকে মারবো। কে কে ভাইপো? নর্থ কোরিয়ার নিচে আছে সাউথ কোরিয়া, আর সাউথ কোরিয়ার পাশে আছে জাপান। তাহলে SOUTH, সাউথ কোরিয়া প্লাস জাপান, জাপান এই দুটা হচ্ছে আমেরিকার ভাইপো। আমেরিকা যদি বলে মুততে এরকম উঠবে, বসতে বললে বসবে। তাহলে বুঝতে পারলাম এরা হচ্ছে রুল, এই কোনো দুনিয়ার কথা মানে না, এই গোটা দেশকে মানে টর্চ লাইট বিচি আর লোন দিয়ে বেড়াচ্ছে। আর আমেরিকা যেখানটায় যুদ্ধ হচ্ছে এখন, যদি যুদ্ধ যদি মেন কারণ দেখা হয় তো এই চাচা, এই দুটো চাচা নিশ্চয়ই ওতে ইনক্লুড। যদি ইসরায়েলকে দেখি, যদি আমরা ইসরায়েল, তো ইসরায়েলকে যদি আমি দেখি, ইসরায়েল 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 দেখছি সিরিয়াকে উড়ান দিলে, কিসের জন্য? ক্ষমতার জন্য। যদি ক্ষমতা থাকছে বলি তো কিসের ক্ষমতা আছে? এর পাশে চাচার হাত আছে, সে মারো সিরিয়াকে। সিরিয়াকে কিসের জন্য মারছে বলছে? সিরিয়া বলছে যে পরমাণু বোমা তৈরি করছিল, মিসাইল তৈরি করছিল, তার জন্য আমরা আগে থেকেই ওদেরকে মেরে দিলাম, যেমন ওর আর কোনো মিসাইল তৈরি করতে না পারে। সিরিয়ার অবস্থা শেষ, ইরানকে 12টা বাজিয়ে দিয়েছে। ইসরায়েলের ইচ্ছা গ্রেটার ইসরায়েল তৈরি করব, গ্রেটার ইসরায়েল তৈরি করবো, মানে কি সৌদি আরবকে পুরো ঘেরবে, ইরানকে পুরো নিবে, ইরাককে পুরো নিবে, দুবাই টুবাই যত যা আছে এগুলো সবকেও মাঝকে গ্রেটার ইসরায়েল তৈরি করবে ওর স্বপ্ন। চাচার হাত, এর হাত যেখানে থাকবে সেখানেও যুদ্ধ চালাবে। আর যুদ্ধ হলে পরে কি হবে? ওর মিসাইল বিক্রি হবে, বোম বারুদ বিক্রি হবে, আর ওর কাছ থেকে টাকা আসবে। আর চলে আসি এবার আমাদের ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়াতে কীরকম ব্যবস্থা? ইন্ডিয়ার ব্যবস্থা হচ্ছে, যদি ইন্ডিয়াতে কোনো কিছু লিগ্যালে যদি কোনো কাজ করতে যায় যদি, তাহলে হবে না। কীরকম? যদি মনে করো যদি তুমি একটা স্কুল খুলবো, যদি একটা স্কুল খুলবো, যদি মনে করো স্কুলে ইনভেস্ট হবে 10 কোটি টাকা। কত? 10 কোটি টাকা। এখানটায় কোনো বাওয়ালি মারতে চলে আসবে যে আমাকে 50% শেয়ার লাগবে। তো এইসব ব্যক্তিকে যদি বলা হয় যদি বম মেরে উড়ান দেবো, তার আগে তোমাকে মেরে উড়ান দেবে। তো এইসব ব্যক্তির জন্য ব্যবস্থা অন্যরকম আছে। আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে, যদি ইন্ডিয়াতে যদি কোনো ফ্যাক্টরি, কোনো যদি ফ্যাক্টরি খুলবো যদি মনে করি যদি আমি, তো জায়গা জমি লেখাতে 5 বছর পার হয়ে যাবে। কারণ বলে যে এটা আমার শাশুড়ি দিয়ে আছে 10 কাঠা, এটা আমার বউয়ের, এটা আমার বাপ দিয়ে আছে। আর এই ব্যবস্থা যদি চাইনাতে বলে কোনো ফ্যাক্টরি খুলবো, তো সকাল থেকে সন্ধ্যার মধ্যে তুমি জায়গা চয়েস করো, তারপরের দিনের মধ্যে তোমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। ইন্ডিয়াতে কিন্তু এরকম ব্যবস্থায় কোনো ফ্যাক্টরি তৈরি হওয়া অসম্ভব ব্যাপার। বুঝতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার দিক থেকে, পড়াশোনাতে যেমন তেমন পড়াশোনা, মানে যদি দেখো যদি পড়াশোনা এখন 2020 থেকে যদি দেখা হয় যদি, তো এমন ভাব মনে হচ্ছে ছোট বাচ্চাগুলোকে এখন যদি স্কুল যদি দেখো, যে রাস্তায় যদি দেখো, তো ছোট ছোট ক্লাস 6 KG1 KG2 বাচ্চাগুলোকে মনে হচ্ছে যে প্রাইমারি পড়াই স্কুল পাঠাচ্ছে। বেটা আমার স্কুল থেকে একবারে ডাইরেক্ট যে একবারে DM এর কুর্সিতে যে বসবে, বাদ বাকি ক্লাস সব বাদ, টাইমাই লাগায় একবারে
স্কুল যে কী পড়াচ্ছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, খানিক পড়া হয়ে গেল, চলো 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 প্লেগ্রাউন্ডে খেলা হবে আর পড়া হবে। আর বাপ মা মনে করছে যে আমার ছেলে ভালোই পড়ছে, আর 10:30 11টার দিকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ছুটি হয়ে গেল বাবু এত তাড়াতাড়ি কী পড়লে আজকে, আজকে তো পড়া হয়নি খেলা হয়েছে। বাওয়ালি দেখলে পরে মনে হয় যে মাথার ঘুম সুদ্ধা উড়ে যাবে। তো পড়া ব্যবস্থাকে এমন করে দিয়েছে, খিচড়ি করে দিয়েছে, এমন খিচড়ি কোনো দেশে আর নাই। এখানে পড়ার ব্যবস্থা ঠিক আছে, চায়নাতেও পড়ার ব্যবস্থা ঠিক আছে, নর্থ কোরিয়ার কথা বাদ দাও, ওর পড়ার ব্যবস্থা, কিছু পড়ার ব্যবস্থা আছে। ওর রাজধানীতে, ক্যাপিটালে বড় বড় লোক, সেলিব্রিটি তারাই থাকতে পারবে, গরিবরা থাকতে পারবে না। এই দিককার তুলনায় কিন্তু ইন্ডিয়া গুড, বেটার, বেস্টে দাঁড়ায়। যে কোনো ব্যক্তি যে রাজধানীতে যে ভিক্ষা করবো মনে করি তো ভিক্ষা করতে পারবে, বুঝতে পারলাম। তো আর নর্থ কোরিয়া যদি ভিক্ষা করা দেখতে পায় যদি, তো সঙ্গে সঙ্গে গুলি মেরে উড়ান দেবে, বুঝতে পারলাম। তাহলে ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যে না চাচ্ছে সামনে যেতে, না চাচ্ছে পেছনে যেতে। ও চাচ্ছে যে আমি মাঝখানটায় দাঁড়িয়ে থাকবো এমনি করে, আমাকে কেউ ধাক্কা মারবে এমনি করে, ইঞ্জিন স্টার্ট করে আমাকে দিয়ে দেবে। এমন কিছু ব্যবস্থা করো ভাই, যেমন গ্র্যাজুয়েশন করার পর, গ্র্যাজুয়েশন হচ্ছে কলেজের 3 বছর, যখনই 3 বছর গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করছে, কমপ্লিট করার পর একটা কোর্স তো কিছু শিখবে, এ কিছু পায় না, কি পাবে? হোম টিউশন। আর বাদ বাকি যেগুলো আছে ITI, মেকানিক্যাল, এগুলো সব আছে নামে, এই নাম সাক্ষী, বাদ বাকি কোনো কাজের নয়। আর ইন্ডিয়াতে একটা রুল আছে, যদি পয়সা যদি কাউকে ধার দেওয়া হয় যদি, তাহলে ধার নেওয়ার সময় কিন্তু তোমার দুঃখ শোনাবে, যে দাও ভাই আমার কষ্ট বাড়িতে, আর নেওয়ার সময় কিন্তু তোমাকে দুঃখ শোনাতে হবে, তবে পয়সা ফেরত পাবা, বুঝতে পারলাম। তো এই বেসিক কিছু একটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়াকে যদি ডমিনেট করতে হয় তো এমন কিছুভাবে তৈরি করতে হবে যা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। নতুন কিছু তৈরি করতে হবে, সেটা বিদেশে বিক্রি করতে হবে কিংবা রপ্তানি করতে হবে, তাহলে বিদেশ থেকে ভারতে টাকা আসবে এবং সেই টাকা নিয়ে শক্তিশালী হয়ে যাবে, বুঝতে পারলাম। জয় হিন্দ।